দর্শক বন্ধুরা, এবারের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের মূল্যায়নের ফলাফল ঘোষণা করার ক্ষেত্রে কতগুলো বিভ্রান্তি দেখা দিয়েছে। বিভ্রান্তিটি এই কারণেই যে বলা হয়েছে যে আমাদের 4টি মূল্যায়ন হয়, সেই মূল্যায়নে একটি পড়ুয়া অর্থাৎ ছাত্র বা ছাত্রী যত নম্বর পেয়েছে তার 90% এবং গত গুণোৎসবে যত পেয়েছে তার 10% নম্বর যোগ করে আমাদের কোনো পড়ুয়ার নম্বর দিতে হবে, অর্থাৎ মার্কশিট প্রস্তুত করতে হবে। তো এক্ষেত্রে কতগুলো ভিডিও আমি দেখেছি যেখানে অঙ্কের পদ্ধতির ক্ষেত্রে ভুল ভ্রান্তি রয়ে গেছে। ভুল ভ্রান্তি এই কারণে আমি বলছি যে ধরে নেওয়া যাক একটি বিষয় যেখানে মোট নম্বর হচ্ছে 250। কোনো একটি পরীক্ষার্থী যদি সেই 250-এর মধ্যে যদি 200 পেয়ে থাকে, সচরাচর আমরা যখন শতকরা পার্সেন্টেজ বের করি তখন তার যে পদ্ধতি সেটা একরকম। আবার আমাদেরকে যদি বলা হয় যে না, পরীক্ষার্থী 200 পেয়েছে, তার 90% কিংবা 60% কিংবা 80% কত হবে সেটা বের করার পদ্ধতি কিন্তু ভিন্ন। আমরা যদি মোট নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর কত পেয়েছে তার শতকরা যে পদ্ধতিতে বের করি, একই পদ্ধতি ফলো করে যদি আমরা যদি প্রাপ্ত নম্বরের 90% কিংবা 80% যদি বের করি তাহলে কিন্তু ভুল হবে। এখানে পদ্ধতিগত ক্ষেত্রে পৃথক রয়েছে, আমাদের সেটা বুঝতে হবে। তো আমরা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এটা দেখব কীভাবে ভুল ভ্রান্তি দূর করা যায় এবং শুদ্ধ ফলাফল কীভাবে আমরা ঘোষণা করতে পারি। এখানে একটি প্রশ্ন নেওয়া যাক। ধরুন একটি পরীক্ষার মোট নম্বর 250, ছাত্রটি পেয়েছে 200, তাহলে ছাত্রটি শতকরা কত পেয়েছে? এই হচ্ছে একটি প্রশ্ন। অর্থাৎ পরীক্ষার মোট নম্বর 250, ছাত্র পেয়েছে 200 এবং শতকরা নম্বর কত হবে? তো উত্তর হচ্ছে এই, যেখানে মোট নম্বর 250, প্রাপ্ত নম্বর 200, তাহলে শতকরা প্রাপ্ত নম্বর হবে, প্রাপ্ত নম্বরকে মোট নম্বর দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে পূরণ। তো প্রাপ্ত নম্বর 200 উপরে ভাগ 250 পূরণ 100, যদি ভাগটা করি তাহলে 80%। এবার আর একটি প্রশ্ন দেখা যাক। ধরুন কোনো একটি পরীক্ষায় কোনো ছাত্রের প্রাপ্ত নম্বর হচ্ছে 200, মোট নম্বর যাই থাকুক সে ছাত্র পেয়েছে 200। তো প্রশ্ন হচ্ছে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের যা পেয়েছে সেই নম্বরের 90%, 90% সেটা কত নম্বর? তো বোঝা গেল কোনো একটি পরীক্ষায় ছাত্রের প্রাপ্ত নম্বর 200, মোট নম্বর 500 হতে পারে, 1000 হতে পারে, যাই হোক তার মধ্যে পেয়েছে 200, তাহলে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের 90% কত? এই ক্ষেত্রে উত্তর হবে প্রাপ্ত নম্বর 200, প্রাপ্ত নম্বরের 90%, অর্থাৎ 200 পূরণ 90%, 200 পূরণ 90% মিন 100/90। আমি অঙ্কটা করলাম, দেখা গেল এটা 180। অর্থাৎ যদি কোনো ছাত্র একটি পরীক্ষায় 200 নম্বর পেয়ে থাকে তাহলে তার সেই 200 নম্বরের 90% এটা হবে 180 নম্বর। এবার আসা যাক আমাদের যে মার্কশিট তৈরি করতে হবে সেই মার্কশিটের ধরনটা কীভাবে। এখানে দেখুন ভাষা 1 ক, খ, গ, ঘ, এখানে 4টি মূল্যায়নের কথা বলা হয়েছে। তারপর ক, খ, গ, ঘ যোগ করতে হবে, অর্থাৎ 4টি মূল্যায়নের নম্বর যোগ করব। আরেকটি কথা মনে রাখবো যে এখানে যে 4 নম্বর মূল্যায়ন, আগের মূল্যায়ন 3টি আমরা 50 নম্বরের মোট নম্বর রেখেছি, 4 নম্বর মূল্যায়নে মোট নম্বর হবে 100। তাই এই 4টি পরীক্ষা মিলিয়ে ধরুন বাংলা, তার মোট নম্বর হবে 50 + 50 100 + 50 150, তার সঙ্গে 100 যোগ করে 250। অর্থাৎ 250 নম্বরের মধ্যে একটি ছাত্র কত পেতে পারে সেটাই হবে এখানে। তারপর দেখুন এখানে এর 90%, অর্থাৎ একটি ছাত্র যা পেয়েছে এই 4টি পরীক্ষা মিলে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মূল্যায়ন মিলে 250-এর মধ্যে যা পেয়েছে, ধরে নেওয়া যাক 200, এই 200 এর 90% বের করতে হবে। বোঝা গেল? আমরা কিন্তু 250-এর মধ্যে 200 কত শতাংশ এটা বের করব না, বের করব এই 4টি পরীক্ষা মিলে 250-এর মধ্যে কোনো একটি ছাত্র ধরুন বাংলাতে 200 পেয়েছে, 200 নম্বরের 90% কত হবে
তো 200 নম্বরের প্রাপ্ত নম্বর 200 এর 90% কত হলো? 180। তো 4টি পরীক্ষা মিলে ধরুন বাংলাতে যদি ছাত্র যদি 250-র মধ্যে 200 পায় তাহলে তার 90% আমরা লিখব 180। এবার কোনো একটি ছাত্রের গুণোৎসবের ফলাফলটা দেখে নিই। ল্যাঙ্গুয়েজ 1 এর অর্থ হচ্ছে বাংলা। বাংলাতে মোট নম্বর 16, এর মধ্যে 13 পেয়েছে। তা আমরা এখানে কি করব? গুণোৎসব থেকে 10% নম্বর আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা আমাদের স্কুলে নেওয়া পরীক্ষা 4টি মূল্যায়ন, তার মধ্যে 250-র মধ্যে 200 পেয়েছে, তার 90% হচ্ছে 180। এবার ধরে নেওয়া যাক ছাত্রটি গুণোৎসবে বাংলার 16-র মধ্যে 13 পেয়েছে। তাহলে 16-র মধ্যে 13 পেয়েছে, কত পেয়েছে? 13। তো 16-র মধ্যে 13 কত শতাংশ তা নয়, এই 13 এর 10% কত হবে সেটা বের করতে হবে। আমাদের যে জায়গাতে সমস্যা হয়ে গেছে সেই সমস্যার কথাটাই এখানে তুলে ধরছি। তো আমি আগে দেখিয়েছি গুণোৎসবের মার্কশিট, সেখানে বাংলাতে পেয়েছে 16 নম্বরের মধ্যে 13। কত পেয়েছে? 16 নম্বরের মধ্যে 13 পেয়েছে। তো এই প্রাপ্ত নম্বর 13 এর 10% কত হবে সেটা আমাদের বের করতে হবে। অনেকে উত্তরটা এভাবে দেখিয়েছেন, কিন্তু এটা শুদ্ধ নয়। এটা হবে বাংলাতে কত পার্সেন্ট পেয়েছে তার নম্বর বেরোবে এই অঙ্ক করলে। তাহলে এটা আমাদের করতে হবে না। আমাদের করতে হবে কত? প্রাপ্ত নম্বর কত? 13। 13 এর 10%। তো অঙ্কটি করতে হবে প্রাপ্ত নম্বর 13, সেই প্রাপ্ত নম্বর 10% কত? 13 এর 10%, অর্থাৎ 13 পূরণ 10% মানে 100/10। তো অঙ্কটা করে দিলাম এখানে 1.3। এখন সমস্যা হয়ে গেছে, আমি যদি দশমিক বাদ দিই তাহলে কত ধরবো? এখানে 0.3 বাদ দিয়ে 1, অর্থাৎ বাংলাতে যে 16-র মধ্যে 13 পেয়েছে সেই 13 এর আমি 10% বের করি, তার 13 এর 10% নম্বর হবে 1.3, অর্থাৎ আমি সেটাকে রাউন্ড ফিগার করে 1 ধরতে পারি। তাহলে বন্ধুগণ, এখানে গুণোৎসব থেকে 10% বাংলায় আমরা লিখব কত? 1। তাহলে সে কত পেল? এদিকে 180, এদিকে গুণোৎসব থেকে 10% 1 মিলে মোট হবে 181। এভাবে কিন্তু আমাদের করতে হবে। বিষয়টা বোঝার জন্য আমি লিখে নিলাম এখানে ভাষা 1 বাংলা 50-এর মধ্যে 40। ধরুন দ্বিতীয় মূল্যায়নও 50-এর মধ্যে 40 পেয়েছে, তৃতীয় মূল্যায়নে 50-এ 30, এবং চতুর্থ মূল্যায়ন যেহেতু 100 নম্বর তার মধ্যে 90। এই 4টি ফিগার মোট নম্বর 200, অর্থাৎ বাংলার মধ্যে 250-এর মধ্যে 200 পেয়েছে। বোঝা গেল? 200 নম্বরের মধ্যে 80% কত? 180। এবং গুণোৎসবে বাংলাতে 16-র মধ্যে কত? 13, সেই 13 এর 10% কত? 10% হিসেব করে দেখেছি 1 হবে। তো 180 এবং 1 যোগ করে 181, 181। একইভাবে আমরা ভাষা টু ইংলিশের ক্ষেত্রে ধরে নিলাম প্রথম মূল্যায়ন 50-এর মধ্যে 30, দ্বিতীয় মূল্যায়ন 50-এর মধ্যে 25, তৃতীয় মূল্যায়ন 50-এর মধ্যে 35, চতুর্থ মূল্যায়ন 100 নম্বর তার মধ্যে 70। তো 30, 25, 35, 70 যোগ করলে মোট নম্বর 250 এর মধ্যে 160 হবে। এই 160-এর 90% কত সেটা বের করতে হবে। দেখুন, ইংলিশে ধরে নিয়েছিলাম 250-এর মধ্যে 160 পেয়েছে। এই 160-এর 90% হলো 144। দেখুন, আমরা মার্কশিটে এই 160-এর 90% আমরা ক্যালকুলেশন করে নিয়েছি এবং 144 হলো সেটা বসিয়ে দিলাম। এবার ধরে নেওয়া যাক গুণোৎসবে ইংলিশে কত পেয়েছে। ল্যাঙ্গুয়েজ 2 সে পেয়েছে 10-এর মধ্যে 10। তাহলে 10-এর মধ্যে 10 পেয়েছে, তো আমরা প্রাপ্ত নম্বর কত? 10 পেয়েছে। এই প্রাপ্ত নম্বর 10-এর আমরা কি করব? 10 থেকে মাত্র 10%, 10-এর মাত্র 10% আমরা এখানে লিখব। তো 10-এর 10% অঙ্ক করে নিলাম 1। আমরা এখন 1 লিখব এখানে গুণোৎসব থেকে ইংলিশে, তাহলে তার কত? 1 হলো। তাহলে এদিকে 144, তার সঙ্গে 1, এখানে 6 যোগ করে হবে 144।
ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু পুরো না করলে হবে না। এখানে দেখুন, এগুলো তো হয়ে গেল। সবশেষে এখানে গড় গ্রেড দেওয়া হয়েছে, অর্থাৎ যে গ্রেডগুলো হবে তার গড় কত। তো গ্রেডের গড় বের করা একটু মুশকিল, তাহলে আমরা নম্বরের গ্রেডটা এভারেজ কত সেটা বের করব। তো নম্বরের আমাদের গড় বের করতে হয় সোজা হিসাব, প্রাপ্ত নম্বর 40, 30, 40, 30, আবার 30, ধরে নিলাম এই 5টি বিষয়। তো এই প্রাপ্ত নম্বরগুলো যোগ করে তাকে 5 দিয়ে ভাগ করব। যে নম্বরগুলো লিখেছি তার গড় বের করা এরকম, যেমন বাংলায় 40, ইংলিশে 30, গণিত 40, সমাজবিজ্ঞান 30, অঙ্কন 30, এই 5টি বিষয়। তো প্রাপ্ত নম্বরের যোগ হবে, আমরা যোগ করলাম তাকে 5টি বিষয়, যেহেতু 5টি নম্বরের 5টি বিষয়ের এগুলো নম্বর, তো আমরা এটাকে 5 দিয়ে ভাগ করব। তো 40, 30, 40, 30 এবং 30 এর যোগফল 170, একে 5 দিয়ে যেই ভাগ করলাম, তো এই 5টি বিষয়ের গড় নম্বর হচ্ছে 34। এবার আমরা পুরো মার্কশিটটি তৈরি করে নিয়েছি। দেখুন, আমরা ধরে নিলাম দ্বিতীয় মূল্যায়নে 40, 25, 40, 35, 40, এই সংখ্যাগুলোর গড় 36, গ্রেড হবে বি। প্রথম মূল্যায়নের 34, গ্রেড হবে বি। তৃতীয় মূল্যায়নের একইভাবে 30, 35, 45, 40, 25, এই নম্বরগুলোর গড় অর্থাৎ অ্যাভারেজ হবে 35, অর্থাৎ তার গ্রেড হবে বি। এখন যে 4 নম্বর মূল্যায়ন অর্থাৎ সামগ্রিক মান নিরূপণ, অর্থাৎ যদি বার্ষিক পরীক্ষা যদি বলি, তো 90, 70, 70, 65, 40, এই 5টি বিষয়ে পাওয়া নম্বর, তার গড় হচ্ছে 67, অর্থাৎ তার গ্রেড হবে বি। এখন এই ক, খ, গ, ঘ মিলিয়ে 200, তার 90% 180, 30, 25, 35, 70, 90% হচ্ছে 144। গণিতের 40, 40, 45, 70, এই 4টি মিলিয়ে 195, তার 90% নিলে 171। পরিবেশে একইভাবে 30, 35, 40, 65, তার 4টির সমষ্টি 170, তার 90% 153। অঙ্কন কোনো বিষয়ে 30, 40, 25, 40, মোট 135, তার 90% 122। তারপর আমরা গুণোৎসবের ফলাফলকেও এখানে ধরে নিলাম। বাংলা 13, তার 10%, 1। ইংলিশে 10, তার 10%, 1। একইভাবে 18-র মধ্যে 15 পেয়েছে, 15 10%, 2 হবে, 1.5 বেরোয়, তাই এখানে 2 ধরতে হবে। এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান 14-র মধ্যে 11, অর্থাৎ 11-র 10%, এখানে 1.1 হয়, তাই 1। আর অঙ্কন যেহেতু নেই গুণোৎসবে, তাই এখানে 0, অর্থাৎ খালি রাখা হলো। এবার এই 1, 1, 2, 1, এই 4টি মিলিয়ে হচ্ছে 3, 4, 5, এবং 5-এর গড় যদি বের করি তাহলে 1। তাহলে আমরা গুণোৎসবের গড় বের করা হলো। এবার দেখুন, আমাদের গড় নম্বরগুলো 34, 36, 35, 67। তো 34 প্লাস 36 প্লাস 35 প্লাস 67, তার যোগফল 172। ঠিক আছে, এখন আমরা এই যে 4 নম্বর কলামের আমরা যদি নম্বরগুলো যোগ করে তার যদি গড় যদি বের করি, 200, তারপরে আছে 160, তারপর দেখুন 195, তারপর 170, তারপর 135, মোট হলো 860। এই সংখ্যাগুলোর এবার তার গড় বের করব, যেহেতু 5টি বিষয়, 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করব 172। তাহলে দেখা গেল আমাদের এই সংখ্যাগুলো যোগ করে 172, আর এই সংখ্যাগুলোর গড় বের করলাম, তার গড় 172। তাহলে এদিক থেকে আর এদিক থেকে উভয় দিক থেকে মিলে গেল 172। তাহলে এখন 172 এর 90%, 0.90, 154.8, তাহলে 154.8 মানে 155। তাহলে আমরা এখানে 155 বলতে পারি। আবার এই সংখ্যাগুলো গড় বের করে দেখা যাক। 180 প্লাস 144 প্লাস 171 প্লাস 153
প্লাস 122 ইকুয়াল টু 770, এই সংখ্যাগুলো যোগফল। এবার গড় বের করবো 5 দিয়ে ভাগ করে, 154। আগে তো 154 ছিল, তাই 155, এখানে 154। তাহলে দশমিকের একটু পার্থক্য থাকলো, কিন্তু খুব কাছাকাছি সংখ্যা, তাই 155ই ধরে নিতে হবে। তো তারপর গুণোৎসবের এই সংখ্যাগুলোর গড় 1, তাহলে 155-এর সঙ্গে যদি আমরা 1 প্লাস করি 156 হবে। দেখুন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমাদের ফলাফল এখন গ্রেডে প্রকাশ করতে হবে, ওটা এ পেলো না বি না সি না ডি, যেহেতু এটা গ্রেডে প্রকাশ করতে হয়, তাহলে আমরা এখানে 155 প্লাস 156 এটাকে কত গ্রেড ধরবো। এখানে আমি বি লিখলাম কীভাবে, বি লেখার অর্থ হচ্ছে এখানে যেহেতু আমাদের পরীক্ষার 90% নেওয়া হয়েছে, তো আমাদের মোট পরীক্ষার নম্বর ছিল 1250, 1250, তার 90% 1125। আবার দেখুন গুণোৎসব, তার মোট নম্বর হচ্ছে 58 এবং গুণোৎসবে কত নিয়েছি 10%, তো 58 এর 10% 5.8 অর্থাৎ 6 ধরে নিলাম। তো এটা যদি যোগ করি তাহলে 1131 হয় টোটাল নাম্বার, অর্থাৎ আউট অফ 1131 এর মধ্যে আমাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 181 প্লাস 145 প্লাস 173 প্লাস 154 প্লাস 122, 775, 775। এই যে মোট 6 এবং 6 যোগ করে যে আমাদের নম্বরগুলো বেরিয়েছে 181, 145, 175, 154, 122, এই সংখ্যাগুলো যোগফল 775। মোট নম্বর কত বেরিয়েছিল 1131। তো 1131-এর মধ্যে 775 পেয়েছে কোনো ছাত্র, তার শতকরা বের করব, 100 দিয়ে পূরণ করে দেখলাম 68.52%, অর্থাৎ গ্রেড হবে বি। এভাবে আমাদের বিভিন্ন শ্রেণীর মার্কশিটটি আমাদের লিখতে হবে। ধন্যবাদ।